ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক। ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য মাদানী চ্যানেল বাংলা বিভিন্ন সময় আপনাদের জন্য উপহার দিয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠান। আমরাও আজকের একটি নতুন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হচ্ছে ঈদ সফর। এই অনুষ্ঠান করার পিছনে একটি রিজন রয়েছে, আর তা হচ্ছে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস কাদরী দামাত বরকাতুহু আলিয়া 12টি দিনই কাজ দিয়েছে। যে ব্যক্তি 12টি দিনই কাজ করবে, তার এই প্রত্যেকটি কাজ প্রত্যেকটি সময় নেকির মধ্যে অতিবাহিত হবে। এর মধ্যে একটি কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় একদিনের সফর। জি হ্যাঁ, আমরাও ঈদ সফরটি আল্লাহর রাস্তায় একদিনের সফর হিসাবে আমরা গণ্য করার চেষ্টা করছি এবং সেই হিসাবে সফর করার চেষ্টা করব। পাশাপাশি যেহেতু ঈদের সফর আমরা অনেকেই করে থাকি, আবার বাড়ি থেকে আমরা ঢাকায় ফিরবো, ঢাকা থেকে কেউ বাড়িতে যাবে, গ্রামে যাবে, কর্মস্থল থেকে অনেকে নিজ গৃহে যাবে। তো সেজন্য এর কিছু মাদানী ফুল আমরা পেশ করার চেষ্টা করব। আমরা ঢাকা থেকে অথবা নিজ কর্মস্থল থেকে যাওয়ার সময়, গ্রামে যাওয়ার সময় আমরা কি কি জিনিসের প্রতি খেয়াল রাখা যেতে পারে, সফরের মধ্যে আমাদের কি কি সতর্কতা রাখতে হবে, আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। আর মনে রাখবেন, সফরে যাওয়ার পূর্বে, সফর করার পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়া, এটা খুবই উত্তম রয়েছে এবং সওয়াব রয়েছে। এই নামাজের উসিলাতে আপনার আমার সফর আসান হবে। আর সফর তো কখনো আসান হয় না, মানে হাদিসে পাকের মধ্যে এসেছে যে সফর একটি আযাবের টুকরা। আপনি যখন সফরে থাকবেন অবশ্যই আপনি কষ্টের মধ্যে থাকবেন। যতই আপনি ভালো সফর করুন না কেন, ভালো বাহনের মধ্যে যান না কেন, মানে তারপরেও আপনার এই সফরটা হাদিস শরীফ মোতাবেক আযাবের টুকরা। আপনার শরীরের মধ্যে, আপনার মাইন্ডের মধ্যে শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে, সকল ধরনের কষ্টের শিকার আপনি হবেন। তারপরে মানুষ কিন্তু নারীর টানে বাড়ি চলে যায়, অথবা বাড়ির টানে বাড়ি চলে যায় নিজের মা বাবার সাথে দেখা করার জন্য, আত্মার টানে নিজ এলাকার মুরব্বী অনেকের আমাদের জন্য দেখা করার জন্য অনেকেই আমরা বাড়িতে যাই। ঈদের সময় আমরা বাড়িতে চলে যাই। তো এই ঈদেও আপনারা হয়তো বাড়িতে গিয়েছেন অথবা যাচ্ছেন, কেউ তৈরি হচ্ছেন, অথবা কেউ বাড়ি থেকে ঢাকায় ফিরবেন, নিজ কর্মস্থলে ফিরবেন। তো এই সকল কিছু নিয়ে আমরা আপনাদের মাঝে থাকব। আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন। সফরের মধ্যে বিভিন্ন টপিক হবে, সফরের মধ্যে বিভিন্ন সেগমেন্ট হবে, সফরের মধ্যে আমাদের বিভিন্ন হাদিসে কারিমা, কোরআনুল কারিমের থেকে বুজুর্গানের দ্বীনের কিছু আয়াতে কারিমা, ইনশাআল্লাহুল কারীম যদি সম্ভব হয় আমরা আপনাদেরকে কালামও শোনানোর চেষ্টা করব। আশা করি আপনাদের খুব সুন্দর লাগবে এবং ভালো লাগবে। এই সফরটি অর্থাৎ আল্লাহর রাস্তায় একদিনের সফর হবে আমাদের নেকি ভরা সফর। আপনাদের সফর হওয়া উচিত নেকিতে পরিপূর্ণ সফর। সফর যেন গুনাহে পরিপূর্ণ না হয়। আমাদের প্রত্যেকটি সফর যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনমূলক হয় এবং সওয়াবের ভরপুর যেন আমাদের সফর হয়। সেই কামনা করে আমরা সফর শুরু করব। আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। তো দর্শক শ্রোতা, আমরা কি শুনলাম যে সফর করার পূর্বে আপনি যেখানে থাকুন না কেন, মাকরু ওয়াক্ত যদি না হয় তাহলে আপনার ঘরের মধ্যে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে। দর্শক শ্রোতা, আমরা সফরের উদ্দেশ্যে বের হচ্ছি। তো বের হওয়ার পূর্বে তো অবশ্যই কিছু ভালো ভালো নিয়ত করা উচিত, কেননা হাদিসে কারিমের মধ্যে আসছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আমলের চেয়ে উত্তম। যত ভালো কাজের ভালো নিয়ত করব তো তত সওয়াব বেশি হবে। এখন মনে আসতে পারে সফরের সময় কি ভালো নিয়ত হতে পারে? অবশ্যই ভালো নিয়ত হতে পারে। নিয়ত করি আমরা যে সফরে যতক্ষণ থাকবো আল্লাহ রসুলের সন্তুষ্টিমূলক কাজ করব, দৃষ্টির হেফাজত করব। যত কষ্টদায়ক বস্তু আসুক না কেন, কষ্টদায়ক আসুক না কেন, আমরা সফর করব, ধৈর্য ধারণ করব। কারণ গাড়িতে কষ্ট হতে পারে, অন্য কোথাও কষ্ট হতে পারে, অন্য কোনো প্যাসেঞ্জার আপনাকে কষ্ট দিতে পারে, তো হতেই পারে।
সিট আপনি বুক করছেন, সিটটা গিয়ে পাচ্ছেন না, তো ওখানে বাঘ বিতণ্ডা না জড়িয়ে উচিত হচ্ছে যে সেখানে ধৈর্য ধারণ করা, সবর করলে ইনশাল্লাহ সবরে মেয়াও ফলবে ইনশাল্লাহ কেন। তো আমরা কি নিয়ত করলাম? আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা সফর করব। যারা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমরা ফ্যামিলি বর্গের সাথে মোলাকাত করব, বাবা মাকে সালাম দিব, মুরব্বিন কেরামের সাথে মোলাকাত করব, এলাকার মুরব্বিন কেরামের সাথে মোলাকাত করব। তারপরে সফরের মধ্যে আমরা সালাম আদান প্রদান করব, ঈদের নামাজ পড়ব, ঈদের নামাজের পরে সবার সাথে মুনাআকা করব, কোলাকুলি করব, সালাম মুসাহাফা করব। নিজের মুরব্বি যারা কবরস্থ হয়েছে কবরের কাছে গিয়ে তাদের কবর জিয়ারত করব, ইসালে সওয়াব করব, তাদেরকেও বলবো না ইনশাআল্লাহ। ঈদের সময় মেহমান হব, আবার মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বের হওয়ার আমরা দোয়াও পাঠ করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমরা যাওয়ার সময় অবশ্যই দোয়া পাঠ করে নেব ইনশাআল্লাহুল কারীম, এবং দুরূদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যারা উপর থেকে নিচে নামবো তাদের উচিত হচ্ছে সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ। যদি উপরে উঠি তাহলে কি পাঠ করব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, মুবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা সফরের জন্য রওনা হয়েছি, আমরা রিকশায় উঠেছি গন্তব্যে যাওয়ার জন্য আমরা ইনশাআল্লাহুল কারীম। তো দোয়া পাঠ করে নিই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইনশাআল্লাহুল কারীম এই দোয়ার বদৌলতে আমাদের সফর আসানি হবে ইনশাআল্লাহ। বিপদ আপদ থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ, ঈদ সাঈদ। দর্শক শ্রোতা, আমাদের সাথে আমাদের নাতখা ইসলামী জুনাইদ ভাই, পাশাপাশি আহমদ হোসেন ভাই সাথে থাকবেন। আমরা এই মুহূর্তে ফয়জানে মদিনায় রয়েছি। ফয়জানে মদিনা থেকে আমরা বের হব ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে, দেখতেই পাচ্ছেন ইসলামী ভাইরা তৈরি হচ্ছেন এখানে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমাদের ঈদ সফরে আমাদের আরও কিছু ইসলামী ভাইরা অ্যাড হয়েছেন। আমাদের নাতখা জুনাইদ ভাই আছেন, আরও ইসলামী ভাইরা আছেন। কিতাবে পাওয়া যায় যখন আমরা সফর করব এর মধ্যে একজনকে আমির বানিয়ে নিয়ে, নিগরান বানিয়ে নেয়া, যেন তার মতো করে আমরা চলতে পারি, তিনি যেভাবে বলেন সেভাবে আমরা চলতে পারি, যাতে করে ডিসিপ্লিনের মধ্যে আমরা থাকতে পারি। তো আমাদের ইনশাআল্লাহ তাআলা আমাদের সফরের আমির হিসাবে আমরা নিযুক্ত করি আমার জুনাইদ ভাইকে ইনশাআল্লাহ তাআলা। হুজুর, আমার নগণ্য পরামর্শ আমাদের সবার তরফ থেকে আপনি হলে ভালো হয়। আচ্ছা, যাই হোক, আমি তো আপনাকে বলছি আর কি, আপনি সফর করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে মিলে সফর করব। আমাদের সফরটা আমরা চাই নেকিতে পরিপূর্ণ যেন সফর হয়, এবং আল্লাহ রাস্তায় একদিনের সফর যেটা আছে আমরা ওই হিসাবে আমরা করতে চাই, এবং এই সফরে ইনশাআল্লাহ আমরা ইলমি দ্বীন শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ। চলুন আমরা ইনশাআল্লাহ এখন রওনা দেব সবাই মিলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমরা ঢাকা সদরঘাট এখানে যাব, ওখান থেকে ইনশাআল্লাহ তাআলা লঞ্চে করে আমরা রওনা দেব। সবাই আমরা এখন রওনা হচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সফরের জন্য আফিয়তের সাথে হয়, আসানের সাথে হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা ফয়জানে মদিনা থেকে ঢাকা সদরঘাট নদীবন্দরে এসে পৌঁছেছি। এখন আমরা নদীবন্দরের ভিতরে যাব, আর যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। আমরা টিকিটও কাটছি। টিকিট কেটে আমরা এক এক করে ভিতরে যাব। ভিতরে গিয়ে লঞ্চে উঠবেন ইনশাআল্লাহুল কারীম। আপনারা দোয়া করুন যেন আমাদের সফর আসানের সাথে হয়। আমরা এই মুহূর্তে লঞ্চের মধ্যে ঢুকছি। আল্লাহ পাক আমাদের উপর সহায় হন, যেহেতু নৌপথের সফর, যেন সকল প্রকার বিপদ আপদ থেকে আমরা মুক্ত থাকতে পারি। আমরা এই মুহূর্তে ভিতরে ঢুকছি। আমরা এখন উপরে যাব। আমরা আমাদের কেবিন নেব, যেখানে রাতে আমরা থাকব। এটা হচ্ছে একটি ভিআইপি এরিয়া, এখানে আমরা বসবো ইনশাআল্লাহ। এরপরে আস্তে আস্তে করে আমরা নিজ নিজ কেবিনে যাব, এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো করব। আমরা নামাজ আদায় করব, পাশাপাশি আপনাদেরকে দেখাবো লঞ্চের ভিতর বাহির
ছেড়ে যায়, এগুলো অনেকেই হয়তো কখনো উঠেননি, অনেকে দেখেননি। আমরা এগুলো দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি চালক যেখানে চালিয়ে থাকেন, একে মাস্টার ব্রিজ বলা হয়, যেখান থেকে এই পুরো লঞ্চকে অপারেট করা হয়। তো সেখানে আমরা এখন রয়েছি, দেখতেই পাচ্ছেন চালক রয়েছে, অপারেট করছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই বসেন। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ সদরঘাট নদী বন্দর এখানে আসলাম। এখান থেকে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে নিয়ে সফর করব, বরিশালের উদ্দেশ্যে যাব। সেখান থেকে আরও হয়তো আমাদের সফর হবে, আস্তে আস্তে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। এখানকার এনভায়রনমেন্ট আমাদের, পাশাপাশি কিছু ইলমে দিনও আমরা শিখবো ইনশাআল্লাহুল কারীম সফরের মধ্যে। দীর্ঘ সফর আমাদের ইনশাআল্লাহুল কারীম। এখানে ইলমে দিনও শেখা হবে, পাশাপাশি বিভিন্ন শেখার জিনিস সফরের সময়। যেমন আমরা লঞ্চে উঠলাম এখন, তো এর লঞ্চে ওঠার মধ্যেও আমাদের অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যখন আমরা রাস্তা দিয়ে আসব, তখন নিজের পকেট সাবধান রাখতে হবে, কোনো মোবাইল ফোন এগুলো হারিয়ে না যায়, কেউ না নিয়ে যায়। এখন কিছু চুরি হয়ে গেলে, নিয়ে গেলে, তখন আমরা আফসোস করে থাকি। এখন আফসোসটা কেন করলাম? আফসোস তো আমার নিজের জন্য হলো না, আমি কেন আমার নিজের সামান হেফাজত করলাম না? তো নিজের সামান এগুলো আমাদের হেফাজত করতে হবে, সতর্কতার সাথে উঠতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যখন আমরা নৌপথে সফর করব, তখন সবচেয়ে উত্তম হচ্ছে যে আবহাওয়া এগুলো দেখে নেওয়া। বৈরী আবহাওয়া হলে নিঃসন্দেহে আবহাওয়া পূর্বাভাস থাকে এবং লঞ্চ কর্তৃপক্ষ তারা সেই পূর্বাভাস মেনটেন করেই লঞ্চ ছাড়া এবং ঘাটে রাখার ব্যবস্থা করে থাকেন। তারপর আমরা যারা রয়েছে, আমরা যাত্রী সাধারণ যারা রয়েছেন, তাদের উচিত হচ্ছে বৈরী আবহাওয়া দেখেই লঞ্চে সফর করা, যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়, কোনো ধরনের আমাদের মনের মধ্যে ত্রুটি বিচ্যুতি না থাকে ইনশাআল্লাহ। তো আমরা এখন লঞ্চের নামাজ আদায় করব, বিশ্রাম নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা সকালবেলা আমরা অন্য কোথাও সফর করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে জুনায়েদ ভাই রয়েছেন নাতখা, আমাদের আহমদ হোসেন ভাই রয়েছেন। পাশাপাশি আমরা চেষ্টা করছি যে সফর অবস্থায় মানুষ লঞ্চে সফর করে থাকে, তারপরে আপনার বাইকে সফর করে থাকে, অথবা গাড়িতে সফর করে থাকে। তো আমরা চেষ্টা করছি লঞ্চে, যেহেতু আমাদের অত্র লঞ্চের সিও আমাদের সাথে আছে। বাংলাদেশ 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 বাংলাদেশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার জানাই ঈদ সফর অনুষ্ঠানে স্বাগত। আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন যে আমরা নৌপথে ভ্রমণ করার জন্য, সফর করার জন্য রওনা হয়েছি। তো এখানে আসার পর আমাদের সফর সঙ্গী রয়েছেন ইসলামী ভাইয়েরা, আমরা নামাজ আদায় করব। তো এখন এখানে কিছু আপনার প্রশ্ন বলেন অথবা কিছু কথা বলেন আমাদের মধ্যে চলে এসেছে, যেগুলো আপনাদেরও জানা উচিত, শেয়ার করা উচিত, যারা আমরা নৌপথে সফর করি। এবং সফর অবস্থায় আমাদের এই কাজগুলো আমাদের কীভাবে করা যায় সেটা আমাদের জানা উচিত। সাথে আমাদের আহমদ হোসেন মাদানিও রয়েছে, ওনার থেকেও জানবো। সেটা হচ্ছে যে নামাজ অবস্থায় আমরা নৌপথে আছি, এখন নামাজ আমরা কীভাবে পড়ব। যেহেতু পানির উপর, এখন সাধারণভাবে আমরা হয়তো বলে দিব যে এটা আমরা পানির উপর যেভাবে আছে সেভাবে পড়ব, কিন্তু না, এখানে কিবলার একটা ব্যাপার রয়েছে। তো আমরা কিবলাটা কীভাবে নির্ধারণ করব? তো আহমদ হোসেন ভাই, কিবলা কীভাবে নির্ধারণ করা যায়, আমরা যেহেতু এখানে আছি, এ ব্যাপারে আমাদের কি মাদানী? নামাজের যে ফরজগুলো রয়েছে এবং শর্তগুলো রয়েছে, এর মধ্যে তো একটা তো কিবলামুখী হওয়া। তো যেমন আগের দিনে যারা সফর করত, ওনারা তারকা দেখে, সূর্য দেখে, চাঁদ দেখে ওনারা কিবলা নির্ণয় করত। তারপরে এটা একটা আলাদা একটা জ্ঞান ছিল, এই বিষয়ে ওনারা পারদর্শী থাকতেন। তো কেউ যদি এমন জায়গায় সফর করে যেখানে যে কিবলা কোন দিকে বুঝতে পারতেছে না, তাহলে সে যদি কাউকে পায় তাহলে জিজ্ঞেস করে নেবে। তারপরে যদি কাউকে না পায় তাহলে সে ভালোভাবে গভীরভাবে চিন্তা ভাবনা করবে যে কিবলাটা কোন দিকে হতে পারে। ভালোভাবে চিন্তা ভাবনা করে সে
যেদিকে মনস্থ হবে তার যে কেবলাটা এদিকে, সে ওই দিকে ফিরে নামাজ পড়বে, যেহেতু কেবলার দিকে ফিরে নামাজ পড়াটা ফরজ। তো আলহামদুলিল্লাহ বর্তমানে তো বিভিন্ন জায়গার মধ্যে মসজিদও রয়েছে, আর মসজিদের মধ্যে মেহরাব রয়েছে, যেটা আমরা সহজে বুঝতে পারি যে কেবলাটা এইদিকে। তো এখন আমরা যদি নৌপথে যদি সফর করি, তো দেখা গেছে যে আমাদের যে লঞ্চ রয়েছে এটা তো বিভিন্ন সময় ঘুরতে থাকে, কখনো পূর্ব দিকে, কখনো পশ্চিম দিকে, কখনো উত্তর দিকে, কখনো দক্ষিণ দিকে। তো এটা পশ্চিম দিকে বর্তমানে কম্পোজ রয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত ইসলামীর পিয়ারি টাইম একটা রয়েছে, এটার মধ্যে কেবলা নির্ণয় করার একটা কম্পোজও রয়েছে। এটা আপনি মনে করেন যে এখন আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। জি 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 সে কেবলা নির্ণয় করার। আর লঞ্চে ভ্রমণ করলে মাস্টার সাহেবও তো বলে দিতে পারে, তাই না? জি, মাস্টার সাহেবও বলে দিতে পারবে যে কোন দিকে লঞ্চ যাচ্ছে, এবং সেটাও অনুমান করা যায়, তার কম্পাস থাকে। তো এছাড়াও আমাদের দাওয়াত ইসলাম এই দর্শক শ্রোতা, তারা দিনে আনন্দিত হবেন, অথবা অনেকের কাছে হয়তো আজ থাকতেও পারে, আমি খুলে দেখাবো যে দাওয়াত ইসলামের একটি অ্যাপস হচ্ছে প্রেয়ার টাইমস। প্রেয়ার টাইমস, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই যে কম্পাস, কিবলা দেয়া রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনার কম্পাস বা ক্যামেরা দুইটার মাধ্যমে আপনি কেবলা নির্ধারণ করতে পারবেন। এটা কম্পাস এখন আমাকে দেখাচ্ছে অটোমেটিক্যালি। আমি যেটা এমনি করি তাহলে এই দিকে কেবলা অলরেডি দেখাচ্ছে। তো কতটা সহজভাবে আমাদের জন্য কেবলা নির্ধারণ সহজ হয়ে গিয়েছে। তো এছাড়াও এই অ্যাপসটার আরেকটা গুরুত্বপূর্ণই হচ্ছে যে এখানে আমাকে ফজর, সূর্যোদয়, দাহয় কুবরা, যেখানে অর্থাৎ দ্বিপ্রহর, মধ্যাহ্ন যেটাকে আমরা বলি, যেখানে নামাজ পড়া নিষেধ, তার টাইম, জোহর, আসর, মাগরিব, ইশা, এই জিনিসগুলো এখানে দেয়া রয়েছে। পাশাপাশি আরবি ডেট, আজকের কত তারিখ এটা দেখানো হচ্ছে, ইংলিশ ডেট দেখানো হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ঈশার নামাজ আর কতক্ষণ আমি পড়তে পারবো সেটা এখানে দেখানো হচ্ছে। 4 ঘন্টা 30 মিনিট আমরা ফর এক্সাম্পল, তো এখানে এটাও দেখানো হচ্ছে। এছাড়াও অসংখ্য ফিচারের মধ্যে রয়েছে। আমরা অনুরোধ করবো দর্শক যে আমরা যদি এই অ্যাপসকে নিজের কাছে ডাউনলোড করে নেই তাহলে কিবলা নির্ধারণ করার জন্য, নামাজ টাইমিংয়ের জন্য, রোজা, ইফতার, সাহারি, এগুলো করার জন্য আমাদের জন্য অনেক আসান হবে ইনশাআল্লাহ কারীম। তাহলে আমরা জানতে পারলাম, আমরাও সবাই জানতে পারলাম যে সফরের সময় আমাদের কিবলা নির্ধারণ আমরা কিভাবে করব। আরেকটি জিনিস যে কিবলা আমরা নৌপথে ভ্রমণ করব, অথবা বিমানে ভ্রমণ করব, অথবা ট্রেনে আমরা অনেকে সফর করব, গাড়িতে সফর করি। তো কিবলা শেখে তরিকাত আল্লামা ইলিয়াস কাদরি দামাত বরকাতুন আলিয়া, তার উৎসাহ এটাই যে আপনারা সফরটা এমনভাবে করুন যেন নামাজ মধ্যখানে না পড়ে যায়। বিমানের ফ্লাইট এমনভাবে আমরা যেন নেই যেন মধ্যখানে নামাজের না পড়ে। ঈশার নামাজ পড়ে আমরা উঠলাম, আবার কি গিয়ে ওখানে ফজরের নামাজ পড়লাম। এভাবে যদি আমরা টাইমিং সেট করতে পারি, ট্রানজিট নেই অথবা, তাহলে দেখালে বিমানের সফরটা আমাদের নামাজের কোনো সমস্যা হলো না। তেমনই ট্রেনের সফরটাও যদি আমরা এভাবে সিস্টেম করে নেওয়া যায়। গাড়ির সফর, আপনি চট্টগ্রাম যাবেন, আপনি কুমিল্লা যাবেন, আপনি সৈয়দপুর যাবেন, আপনি বরিশাল যাবেন, তো এমন টাইম হয় ফজরের পরপরই নেন, জোহরের সময় গিয়ে পৌঁছবেন, অথবা আপনি যদি জোহরের নামাজ পড়ে ওঠেন তাহলে অটোমেটিক্যালি আপনার জন্য আসর এবং মাগরিব নামাজ একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারে, তাই না? তো সেজন্য যদি আমরা জোহরের নামাজ পড়ে নেই তাহলে দেখা যায় আসর মাগরিব আমাদের নামাজের সমস্যা হতে পারে। তো সেজন্য উচিত হচ্ছে আপনি মাগরিবের নামাজ আদায় করে আপনি গাড়ি ধরেন, তাহলে দেখা গেল যে আপনি গিয়ে ঈশার নামাজ পড়তে পারলেন, অথবা ঈশার নামাজ শুরুতে পড়ে আপনি গাড়িতে ওঠেন, তাহলে আপনি গিয়ে ফজর নামাজ পড়তে পারবেন। এই জিনিসগুলো আমরা মাথায় রেখে যখন সফর করব তখন আমাদের জন্য ভালো হবে। এ তো গেল ট্রেন, গাড়ি এবং বিমানের সফর। যদি আমরা নৌপথে সফর করি, যেমন বরিশাল থেকে যদি আমরা ঢাকায় আসি, অথবা ঢাকা থেকে যদি বরিশাল যাই, তাহলে দেখা যায় আমাদেরকে রাত 9টায় লঞ্চ ছেড়ে যায়, আর ফজরের নামাজ আমাদের পড়তে হয়। অনেক সময় লঞ্চেও পড়তে হয়, অনেক সময় ঢাকা ঘাটেও পড়া যায়। কিন্তু এখানে একটি জিনিস দেখা যায় যে আমরা অধিকাংশ সময় দেখি যে কেউ যদি ফর এক্সাম্পল ফজরের সময় গিয়ে সে লঞ্চ থেকে নেমে ফজরের নামাজ পড়তে পারে, কিন্তু না নেমে সে ফজরের নামাজ
লঞ্চে আদায় করেই সে কি নেমে গেল, ঠিক না? আবার দেখা যায় যে কেউ ঈশান নামাজ পড়েই সে লঞ্চে উঠতে পারে, কিন্তু সেটা না করে ঈশান নামাজ লঞ্চে এসেই আদায় করলো। তো এখন এই ক্ষেত্রে হুকুম কি হবে? কেননা আপনার কিতাবে আমরা পড়েছি নামাজের হাকামের মধ্যে যে নৌকা যদি ঘাটে ভিড়ানো থাকে তাহলে তার উচিত হচ্ছে মাটিতে উঠে মানে পাড়ে উঠে নামাজ আদায় করা, মসজিদে মানে সমতল ভূমিতে নামাজ আদায় করা। ফরজ নামাজের জন্য শর্ত হচ্ছে স্থির থাকাটা। যেহেতু আমরা লঞ্চের মধ্যে আছি বা আমরা যদি গাড়ির মধ্যে বা ট্রেনের মধ্যে থাকি তাহলে তো আমাদের আর স্থির হচ্ছে না। এমতো অবস্থায় লঞ্চ যদি ঘাটে থাকে আর কেউ যদি লঞ্চের মধ্যে ফরজ নামাজ আদায় করে তাহলে তার নামাজটা আদায় হবে না। হ্যাঁ, লঞ্চ ঘাটে নাই, সমুদ্রের মাঝে আছে অথবা এমন জায়গার মধ্যে আছে যেটার মানে লঞ্চের যে তলা রয়েছে মাটির মধ্যে স্পর্শ হচ্ছে না বা অনেক দূরে তার ঘাট রয়েছে বা ঘাটে ওঠার সক্ষমতা নেই, এমত অবস্থায় নামাজ যেহেতু ফরজ তখন শরীয়ত তাকে অনুমতি দিয়েছে লঞ্চের মধ্যে পড়ার জন্য, যেটা এরোপ্লেনের মতো আর কি। আর লঞ্চ যদি ঘাটে থাকে আর কেউ যদি লঞ্চের মধ্যে নামাজ পড়ে তখন তার নামাজটা হবে না, যেহেতু লঞ্চটা পানির মধ্যে ভাসমান। আর ফরজ নামাজের ক্ষেত্রে মানে এটা শর্ত হচ্ছে যে যেখানে আমরা নামাজ পড়বো এটা স্থির হওয়ার জন্য, জমিনের সাথে লেগে থাকাটার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ মাসাইল, তাই না? নামাজের হাকামের মধ্যে আছে, বাহারে শরীয়তের মধ্যেই মাসালা লেখা রয়েছে, কিন্তু হয়তো অনেকেই আমরা এটা থেকে আমরা আসলে আগে জানতাম না। তো আমরা জানলাম আজকে, দর্শক আপনারাও জানলেন যারা নৌপথে সফর করবেন, ভ্রমণ করবেন, এবং স্থির হওয়ার জন্য খুব জরুরি। গাড়ি, ট্রেন এবং বিমান প্রত্যেকটা স্থির হওয়ার জন্য স্থির হওয়া জরুরি রয়েছে। ফরজ নামাজের ক্ষেত্রে যখন আমরা গাড়ির মাধ্যমে ভ্রমণ করব, যেহেতু গাড়িটা স্থির করা সম্ভব, গাড়িটা রোডের মধ্যে চলে, জমিনের মধ্যে চলে, আর এটা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে স্থির করা সম্ভব, থামানো সম্ভব। অতএব গাড়ির মধ্যে কেউ যদি ফরজ নামাজ আদায় করে তাহলে তার আদায় হবে না, কারণ এটা তো স্থিরের মধ্যে হচ্ছে না, চলন্ত গাড়ির মধ্যে। এটা দেখে থাকবেন দর্শক শ্রোতা, অনেক সময় গাড়িতে সফর হলে, ট্রেনে সফর হলে, গাড়িতে সফর হলে বেশিরভাগ এটা দেখা যায় যদি ড্রাইভারকে বলা হয় ভাই গাড়িটা থামানো, নামাজ আদায় করবো, তো এ ধরনের অনেক লোক পাওয়া যায়। নামাজ তো 5 ওয়াক্ত পড়েনি না, কিন্তু মানে জায়গায় জায়গায় মাসআলা বলাতে খুব বাকপটু। এনাদের থেকে শোনা যায় আরে ভাই পড়ে নেন না, গাড়িতে সিটে বসে পড়ে নেন। এখন সিটে বসে কখন পড়া যাবে কখন পড়া যাবে না এর কিছু বিধান রয়েছে। তো সেজন্য আমরা যারা জানি না, বুঝি না এবং এই ব্যাপারগুলো আমাদের বোধগম্য নয়, তাদের উচিত হচ্ছে এই মাসআলাগুলো জানা, এবং না জানলে সুন্নি আলিম থেকে এগুলো জেনে নেয়া। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী কাফেলায়, দাওয়াত ইসলামের কোর্সের মধ্যে, দাওয়াত ইসলামের দিনী পরিবেশের মধ্যে এই যে আমরা আজকের সফরে বের হলাম, ইলমে দিন শিখলাম না, অনেক কিছু জানলাম না আমরা ইনশাআল্লাহ। তো আমরা যদি এভাবে একদিনের আল্লাহ রাস্তায় সফর করি তাহলে আমরা আশা করি আরও অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। তো আমরা এখন নামাজ আদায় করবো ইনশাআল্লাহ লঞ্চের মধ্যে, আর এরপরে সফর তো আমাদের জারি থাকবে। লঞ্চ থেকে নেমে আমরা কোথায় যাবো সেটাও আমরা ইনশাআল্লাহ তাআলা সকালে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আমরা জানবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জি, আরেকটা জিনিস হচ্ছে কসরের ব্যাপারটা, যে কসরের সময় ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়তে হয়, কিন্তু সুন্নাত কিন্তু আপনাকে আদায় করতে হবে। অনেক সময় আমরা এটা মনে করি যে কসর আমি মুসাফির, আমার আর সুন্নাতের দরকার নেই। না, সুন্নাত আমাকে আদায় করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি ঢাকা থেকে বরিশাল যায় তো ঢাকার সিটি তাকে অতিক্রম করতে হবে, তারপরে সে মুসাফির হিসেবে গণ্য হবে। এখন সে তার বাসা ফর এক্সাম্পল মিরপুরে রয়েছে, এখন মিরপুর থেকে সদরঘাটে এসে লঞ্চে উঠলো, তো এখন ওঠার পরেই সে 2 রাকাত পড়ে ফেললো। কেউ যদি মানে সফর করে, সফরের উদ্দেশ্যে কেউ যদি আপন বাসস্থান থেকে বের হয় আর তার সফরটা হতে হবে 92 কিলোমিটার দূরত্ব অথবা 57 মাইল, কমপক্ষে 92 কিলোমিটার দূরত্ব 57 মাইল, যেটা আগের যুগে একটা 3 দিন মধ্যম পন্থায় উঠ মানে জমিনের মধ্যে হাঁটলে যে 3 দিন সময় লাগে ওই সময় পরিমাণ 92 কিলোমিটার অথবা 57 মাইল দূরে যদি কেউ সফরের উদ্দেশ্যে বের হয় তখন সে মুসাফির হয়ে যাবে, এবং সেখানে গিয়ে যদি সে 15 দিনের কম থাকার নিয়ত করে তখন সে মুসাফির থাকবে। এমতো অবস্থায়
শরীয়ত তাকে অনুমতি দিয়েছে 4 রাকাত যে ফরজ নামাজগুলো আছে 2 রাকাত আদায় করার জন্য। যেমন আমাদের জোহরে আমরা 4 রাকাত পড়ি, তো কেউ যদি মুসাফির হয় তখন সে 2 রাকাত ফরজ আদায় করবে। তারপরে আমরা আসরের মধ্যে 4 রাকাত পড়ি, কেউ যদি মুসাফির হয় তখন 2 রাকাত আদায় করবে। এমনিভাবে এশারের মধ্যে আমরা 4 রাকাত ফরজ আদায় করি, কেউ যদি মুসাফির হয় তাহলে সে 2 রাকাত আদায় করবে। হ্যাঁ, মুসাফির যদি কোনো মুকিম ব্যক্তির পিছনে ইক্তেদা করে তখন সে পরিপূর্ণ নামাজই আদায় করবে। আর মুসাফির যদি ইমাম হয় তখন সে ইমামতির পূর্বে বলে দিবে যে আমি মুসাফির রয়েছি, আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে নিব, আপনারা আপনাদের নামাজটা পরিপূর্ণ করেন। না হয় একটা দ্বন্দ্ব লেগে যেতে পারে, একটা সমস্যা হতে পারে। জি বাবা। যে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল মাদানিফুল, আমরা শিখলাম। অনেক কিছু শেখার রয়েছে সফরের মধ্যে, তো এত কিছু আমাদের শেখা সম্ভব নয়। আস্তে আস্তে করে আমরা মাদানী পরিবেশের সাথে, দিনী পরিবেশের সাথে আমরা সম্পৃক্ত থাকলে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক, সফরের মাসাইলগুলো আমরা যেন জানি। যারাই আমরা সফর করব, যারা ঈদ সফর করছি অথবা বাড়ি থেকে আমরা আবার ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরব, আল্লাহ পাক সকলের সফরগুলোকে আসান করুক, আফিয়াত নসিব করুন, নিরাপত্তার সাথে যেন পৌঁছাতে পারেন। এবং সঙ্গে এটাও স্মরণ রাখতে হবে, আমাদের সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সময়কে বাঁচাতে গিয়ে আমাদের জীবন যেন বিপন্ন না হয়ে যায় সেই দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এই বিষয় অর্থাৎ মুসাফিরের নামাজ নিয়ে আমাদের বিস্তর প্রশ্ন থাকে, এটা কিভাবে, এখন কি, অনেকের মনে অনেকগুলো প্রশ্ন চলেই আসতে পারে। তো আল্লামা ইলিয়াস কাদরি, দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা ইলিয়াস কাদরি সাহেব দামাত বরকাতুন আলিয়া, তিনি তার লিখিত কিতাব নামাজের আহকাম হানাফি এর মধ্যে তিনি বিস্তর আলোচনা করেছেন এবং একটি ছোট্ট পুস্তিকা রয়েছে মুসাফিরের নামাজ। চাইলে আপনি মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া দিয়ে সংগ্রহ করতে পারেন, আর যদি আপনি তা না করতে পারেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড সেটের মধ্যে www.dawatulislami.net এর মধ্যে গিয়ে বুকস লাইব্রেরি রয়েছে, আপনি ওখান থেকে এই বইটি ডাউনলোড করতে পারেন বাংলা ভাষায়। এছাড়াও আমাদের প্লে স্টোরের মধ্যে একটি সফটওয়্যার রয়েছে ইসলামিক বুকস লাইব্রেরি। এটা যদি আপনি ডাউনলোড করে আপনার ফোনে রাখেন তাহলে এখানে আপনি 36 ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি আমাদের কিতাবগুলো পাবেন। সেখানে আপনি বাংলা ভাষায়ও সিলেক্ট করে বাংলা ভাষার কিতাবগুলো আপনি অধ্যয়ন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান ঈদ সফরে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আরও একবার জানাই ঈদ মুবারক। ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারে। আমির সুন্নাতের লেখা কালাম ঠান্ডা ঠান্ডা হাওয়া মদিনারি। আসলেই মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছেন নিঃসন্দেহে তারা দেখেছেন যে আসলেই সেখানে হাওয়া শীতল, হাওয়া ঠান্ডা। ইয়া রাব্বি মুস্তাফা বা তোফাইল মুস্তাফা আযযাবাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। দর্শক শ্রোতা, আমরা রাতব্যাপী এই লঞ্চের মধ্যে ছিলাম, তো এখন আমরা সফরের জন্য আবার বের হচ্ছি। ঢাকা থেকে বরিশাল আমরা এসে পৌঁছেছি। এখান থেকে ইনশাআল্লাহুল কারীম আমরা বাগেরহাট হযরত খান জাহান আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খিদমতে হাজির দিব ইনশাআল্লাহ, ওখানে যাব। ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ 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 মুবারক ঈদ। আমিও যাব একদিন সোনার মদিনা
ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক